নমস্কার। প্রাথমিকে ২০-২২ মামলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর যে আগামী ২২শে জানুয়ারি যে ২০-২২ মামলা ওঠার কথা ছিল সেটা কিন্তু নাও উঠতে পারে। আ কেন না ২২শে জানুয়ারি ছুটির জন্য রিকোয়েস্ট করা হয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে। দেখতে পাচ্ছেন মান্নান কুমার মিশ্রা, সিনিয়র অ্যাডভোকেট, চেয়ারম্যান বার কাউন্সিলের। তো বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে কি জানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন ১৭/১/২০২৪ ছুটি চাওয়া হচ্ছে, অর্থাৎ ছুটির জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। কেন? যে রাম মন্দিরের যে উদ্বোধন সেজন্য। অনারেবল জাস্টিস DY চন্দ্রচূড়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তিলক মার্গ, নিউ দিল্লি। কি বলা হচ্ছে? রিকোয়েস্ট ফর গ্রান্ট অফ হলিডে ইন সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট এটসেট্রা অন দি ওকেশন অফ শ্রী রাম মন্দির ইনাগুরেশন on 22nd January 2024, acknowledging its cultural and national significance। অর্থাৎ 22শে জানুয়ারি যে রাম মন্দির, সেই রাম মন্দিরের ইনাগুরেশনের জন্য ছুটির জন্য আবেদন করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে। কারা করছে? বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তো যদি 22শে জানুয়ারি ছুটি ঘোষণা করে দেয় বা করা হয়, তাহলে কিন্তু 22 তারিখে প্রাথমিকের যে ২০-২২ মামলা, সেই মামলা কিন্তু উঠবে না। কেন 22শে জানুয়ারি দেয়া হলো শুনানির তারিখ? এটাও একটা যে 22শে জানুয়ারি যদি ছুটি ঘোষণা হয়ে যায়, তাহলে তো আর ২০-২২ মামলাটা সেদিনকে উঠছে না, আবার পরবর্তী ডেট। তো খুবই হতাশাগ্রস্ত। যদি ছুটি হয়ে যায়, তাহলে ২০-২২ যে যারা প্রাথমিকে যারা নিয়োগে যারা অংশগ্রহণ করছেন, তারা কিন্তু খুবই চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন যে 22 তারিখে উঠবে কি উঠবে না। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করা হয়েছে সেই দিনটি, অর্থাৎ 22শে জানুয়ারি দিনটি যেন ছুটি ঘোষণা করা হয় সমস্ত কোর্টে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট, সমস্ত কোর্টে যেন ছুটি ঘোষণা করা হয়, এটার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। দেখা যাক যদি রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্টেড করে বা ছুটি ঘোষণা করে দেয় 22 তারিখ, তাহলে কিন্তু ২০-২২ মামলাটি সেদিনকে উঠবে না। আর যদি ছুটি ঘোষণা না করে, তাহলে কিন্তু উঠতে পারে। তো আমরা পরপর ডেট পেয়ে খুবই হতাশাগ্রস্ত হয়েছি। আর কদিন এটা থাকবে জানি না। তো যাই হোক না কেন, যে কি হবে কি না হবে সময় বলবে। যেহেতু গতকালকের এই আবেদন করা হয়েছিল, গতকাল 17ই জানুয়ারি। তো কি হয় দেখা যাক যে 22শে জানুয়ারি ছুটি ঘোষণা হয় কি না। কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা আছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২০-২২ মামলাটি। তো দেখা যাক 22 তারিখ কি হয়।